দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র যে বিএনপির চেয়ারপারসন তা কিন্তু নয়, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী। শুধুমাত্র সেখানেই তার পরিচয়টা আজ সীমাবদ্ধ নেই। 5ই আগস্ট পরবর্তীতে আপনারা দেখেছেন গোটা জাতি তার অভিভাবকত্ব মেনে নিয়েছে। সকল দল মত নির্বিশেষে ফ্যাসিজম বিরোধী সকল শক্তিসহ সবাই আজ তার অভিভাবকত্বের এই জায়গাটা শূন্য করে তিনি আমাদেরকে চলে গেলেন। গণতন্ত্রের এই অভিযাত্রায় তার উপস্থিতিটা, তার থাকাটা বড় বেশি প্রয়োজন ছিল। এই জাতির অভিভাবক হিসাবে তার এই মুহূর্তে প্রয়োজনটা কিন্তু আমরা তাকে আর পেলাম না। তো এই শূন্যতাটা অপূরণীয়, কারণ এই সকল নেত্রী যুগে যুগে বা ক্ষণে ক্ষণে জন্মায় না, এরা হয়তো বা শতাব্দীতে একজন আসে। যেমনি এসেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং তারই উত্তরাধিকার হিসেবে বেগম খালেদা জিয়া ঠিক একই পথে চলেছেন এবং নিজেকে অনন্য এক উচ্চতায় ব্যক্তি মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, যিনি শত নির্যাতনের ভিতরেও দেশের প্রশ্নে ছিল আপোষহীন। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ব্যাপারে তার ছিল একটি আপোষহীন অবস্থান এবং তার শক্তিশালী অবস্থান। দেশের গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনো কম্প্রোমাইজ করেননি। সেটা এরশাদের সময় হোক, পরবর্তী পর্যায়ে 1/11 হোক, অথবা গত দীর্ঘ ফ্যাসিজম বিরোধী সকল আন্দোলন সংগ্রামে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। কারাবরণ করতে হয়েছে এই বৃদ্ধ বয়সে এসে, কিন্তু কখনো তার মেরুদণ্ডটা ভেঙে পড়েনি। তিনি শির দ্বারা উঁচু করে নেতৃত্ব দিয়ে গেছেন গোটা জাতিকে। আবার যখন দেশের প্রশ্নে সকল প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে এই একই নেত্রী, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই দেশ গঠনের প্রশ্নে, আবারও সকল প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে সবাইকে নিয়ে দেশ গড়ার কথা চিন্তা করেছেন। এটাই হচ্ছে তার চারিত্রিক বৈশিষ্ট্য। আমরা আগামী দিনে তার এই চারিত্রিক যে বৈশিষ্ট্য আমাদের সামনে রেখে গেছেন, তার যে জীবনাচরণ আমাদের সামনে রেখে গিয়েছেন, তার যে কর্ম আমাদের সামনে রেখে গেছেন, তার যে দর্শন এবং সেই দর্শনের প্রতি যে অগাধ বিশ্বাস এবং তার দেশের প্রতি যে মমত্ববোধ, দেশের প্রতি যে ভালোবাসা, সেটাকে ধারণ করেই আমরা আগামী দিনে পথ চলব। এটাই আজকে আমরা এখান থেকে শপথ নিলাম। তার জন্য আমরা মহান আল্লাহর দরবারে তাকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন এই দুয়াই করে গেলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেন সকল প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে তিনি আজকে গোটা জাতি, আজকে এখানে শুধুমাত্র বিএনপির মানুষজন যে কালকে এখানে জানাজাতে শরিক হয়েছিল তা কিন্তু নয়, গোটা মানুষের, এমনকি আওয়ামী লীগের অনেক মানুষ আমি দেখেছি, আমাদের সাথে আওয়ামী লীগ করা আমাদের অনেক বন্ধুবান্ধবরা আমরা সেখানে জানাজায় দেখেছি উপস্থিত। তো আওয়ামী লীগের অনেক লোকজন সেখানে উপস্থিত হয়েছে। এর মানে বুঝতেই পারেন তিনি তার অবস্থান দিয়ে, তার কাজের মাধ্যমে তিনি সেটা অর্জন করেছিলেন। গোটা জাতির অভিভাবক হিসেবেই তিনি কালকে চিরনিদ্রায় শায়িত হয়েছে। তো আমাদের পাওনা এটাই, আমাদের অর্জন এইটাই, এর বেশি আমাদের কিছু চাওয়ার নেই। তবে রাষ্ট্রের প্রশ্নে, জাতির প্রশ্নে, বিচারের প্রশ্নে এটা চলমান থাকবে তার স্ব-স্ব গতিতে।